কলেজে ভর্তি নিয়ে একের পর এক আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং তোমরাও খুব ভালো ভালো রেসপন্স দিচ্ছ। সেখানে একাধিকবার বিভিন্ন কমেন্ট সেকশনে তোমরা বলছো যে পরের ভিডিও যেন তাড়াতাড়ি নিয়ে আসি এবং আপডেটেড ইনফরমেশন যেন প্রোভাইড করি তোমাদেরকে। তো বেশ কতগুলো প্রশ্ন সম্বলিত আজকের এই ভিডিওটি হতে চলেছে। সাথে কলকাতা ইউনিভার্সিটির 155টা প্লাস কলেজে ভর্তি কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই। তার সাথে যাদবপুর ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত তথ্য আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। এবং তার সাথে শুধু কলকাতা নয়, রাজ্যের সমস্ত ইউনিভার্সিটিতে খুব জলদি কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। যতগুলো কলেজ রয়েছে রাজ্যের 461টা কলেজে সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে। তো কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত 155টা প্লাস কলেজ রয়েছে, তার মধ্যে কিছু অটোনমাস কলেজ রয়েছে যারা নির্দিষ্ট পোর্টালে ভর্তি করাচ্ছে। এখন চিন্তা হচ্ছিল যে ওবিসি সংরক্ষণের জন্য কিভাবে অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ বা তার পরবর্তীতে কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। কলকাতা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি গ্রিন সিগন্যাল মিলেছে, একটি সবুজ সংকেত মিলেছে। কলকাতা ইউনিভার্সিটি কিন্তু খুব তাড়াতাড়ি ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছে। এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল যে কিভাবে এই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে বা ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অবশেষে একটা সুখবর তোমাদের জন্য সকাল সকাল নিয়ে চলে এলাম। গুড মর্নিং প্রত্যেককে। যারা নতুন আছো এইচডি টিউটোরিয়াল গাইডে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলো না, যাতে সব তথ্যগুলো তোমরা খুব ভালোভাবে পেয়ে যাও। এবং অবশ্যই আমাদের সাথে তো তোমাদের জুড়ে থাকতেই হবে। একদম প্রথমে কোনো ভনিতা না করে ডাইরেক্ট পয়েন্টে আসি। কলকাতা ইউনিভার্সিটির 155টা কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই শুরু হতে চলেছে। কলকাতা ইউনিভার্সিটিতে এই 155টা কলেজে কিভাবে ভর্তি হবে। 155টা কলেজের মধ্যে জাস্ট লাইক সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনোমাস, স্কটিশ চার্চ কলেজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বেলুর রামকৃষ্ণ মিশন, এগুলো কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত কলেজ, কিন্তু অটোনোমাস কলেজ। এই কলেজগুলোতে নিজস্ব পোর্টালে গিয়ে তোমাদের ভর্তি হতে হবে। কিন্তু বাদবাকি যে কলেজগুলো রয়েছে লাইক বেথুন কলেজ, আশুতোষ কলেজ, বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, একাধিক কলেজ রয়েছে, সুরেন্দ্রনাথ কলেজ, এই কলেজগুলোতে কিন্তু কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই ভর্তি হবে। এবং কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কাছ থেকে যে বক্তব্যটা আমরা শুনেছিলাম, তিনি কনফিউজ ছিলেন যে কিভাবে এই কনফিউশন দূর করে ভর্তি প্রক্রিয়া স্টার্ট করবেন। অবশেষে সুখবর চলে এলো। ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং হয়েছে, বৈঠক হয়েছে কলকাতা ইউনিভার্সিটিতে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে কলকাতা ইউনিভার্সিটিতে যেমন যেমন এমটেকের ভর্তি প্রক্রিয়া চলছে, যেমন অন্যান্য জায়গাতে ইউনিভার্সিটিগুলোর আন্ডারে যে অটোনোমাস কলেজগুলো ভর্তি প্রক্রিয়া চালাচ্ছে, সেইভাবেই এমটেকের যে ভর্তি প্রক্রিয়া যেমন চলছে তেমনি চলবে, সেটা বন্ধ হচ্ছে না। এবং খুব তাড়াতাড়ি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলোতে বা কলকাতা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে, ইনহাউস ক্যাম্পাসে যে লয়ের কোর্সের জন্য এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন হয়, সেই অ্যাডমিশন প্রক্রিয়াও চালু হবে। তার নোটিফিকেশনও 2 থেকে 3 দিনের মধ্যেই আমরা পেতে চলেছি। কেন এমন সিদ্ধান্ত? কলকাতা ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হচ্ছে বা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে সেখানে ওবিসির যে জায়গা সেটা মেনশন থাকবে, যেমন সেন্ট জেভিয়ার্সে আছে, যেমন মেদিনীপুর অটোনোমাস কলেজে আছে, যেমন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আছে, তেমনি ওবিসির জায়গাটা মেনশন থাকবে। ওবিসি ধরে আপাতত আদালতের সিদ্ধান্ত আসার আগে বা অ্যাডভোকেট জেনারেলের কোনো অ্যাডভাইজারি আসার আগে যেমনভাবে ভর্তি প্রক্রিয়া অন্যান্য জায়গাতে চলছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বলো বা যে কোনো জায়গাতে, সেইভাবে কলকাতা ইউনিভার্সিটিও অ্যাডমিশন প্রক্রিয়া যে ফর্ম ফিল আপ সেটা শুরু করে দেবে। এবং তার জন্য নোটিফিকেশনও তারা খুব তাড়াতাড়ি নিয়ে আসবে এবং সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু পরে রাজ্য সরকার যেভাবে ওবিসি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাবে, সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়ার উপরে চেঞ্জেস করা হবে। যদি এখন সেই ওবিসি সংরক্ষণের জায়গা থাকে, যারা ওবিসি বর্তমানে রয়েছে, সার্টিফিকেট রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে যদি পরিবর্তন আসে তাহলে তাদেরকে সুইচ করে জেনারেলে নিয়ে যাওয়া হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে সিদ্ধান্ত সেটা, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে কলকাতা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা শুরু করতে আর কোনো বাধা রইল না। এবং রাজ্য সরকারের যে উচ্চশিক্ষা দপ্তর তারাও বলেছে যে মে মাসের লাস্ট থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। কাজেই ভর্তি নিয়ে যে জট পাকাচ্ছিল সেটা আর রইল না। বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ যে কলেজগুলো, সেখানে ভর্তি প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে। এবার আসি কলকাতা ইউনিভার্সিটির এই যে 155টা প্লাস কলেজ, এটা নিয়ে ভর্তি যদি তোমরা হতে চাও, এখানকার যে কোনো এখানে কি এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন হবে? একদমই নয়। প্রফেশনাল কোর্স বা লয়ের যে এন্ট্রান্স টেস্ট ছাড়া কলকাতা ইউনিভার্সিটির বাদবাকি যে জেনারেল ডিগ্রি কলেজগুলো আছে সেখানে কোনো এন্ট্রান্স হয় না। ইভেন বিসিএ বা বিবিএ এর মতো কোর্সেও কোনো এন্ট্রান্স হয় না। ডাইরেক্ট মেরিট বেসিস অ্যাডমিশন সেখানে হবে। অতএব চিন্তা করার কিছু নেই। আর রাজ্যের বাদবাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানেও যে কলেজগুলো আছে, সেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হতে পারে, কল্যাণী হতে পারে, ডব্লিউবিএসইউ বর্ধমান থেকে শুরু করে যত কলেজ আছে, সেখানেও মেরিট বেসিস অ্যাডমিশনই তোমাদের কিন্তু হবে।
বিশেষ করে কিছু জায়গাতে লয়ের এন্ট্রান্স হয়, বাট সব জায়গাতে এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হয় না। গেল। এবার আসি যাদবপুর ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হবে। অনেকে প্রশ্ন করছো যাদবপুর ইউনিভার্সিটির ভর্তির প্রক্রিয়াটা কেমন, আপনি একটু আমাদেরকে বলুন। দেখো, যাদবপুর ইউনিভার্সিটিতে প্রথমে যেটা হয়, যাদবপুর ইউনিভার্সিটি যেহেতু এখন পরামর্শ নিচ্ছে অ্যাডভোকেট জেনারেলের বা তাদের যিনি অ্যাডভোকেট রয়েছেন তার আইনি জটিলতা যাতে না আসে, যাদবপুর ইউনিভার্সিটিতে প্রথমে যেটা হবে সেটা ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে। ফর্ম ফিল আপ প্রক্রিয়ার পর সেখানে হবে কিন্তু এন্ট্রান্স। প্রত্যেক বছর এন্ট্রান্স হয় বিএ এবং বিএসসির অ্যাডমিশন। এন্ট্রান্স যাদবপুর ইউনিভার্সিটি প্রত্যেকটা সাবজেক্টে নেয়, কোনো সাবজেক্টে কিন্তু এন্ট্রান্সের যে জায়গা সেটা বাদ থাকে না। যাদবপুর ইউনিভার্সিটিতে এই এন্ট্রান্সের জন্য প্রস্তুতি কিভাবে নেবে, যাদবপুর ইউনিভার্সিটি একটা সিলেবাস দিয়ে দেয় যে কোন সিলেবাসে এন্ট্রান্স হতে চলেছে। ন্যাচারালি উচ্চ মাধ্যমিকের যে পেপার থাকে সেই পেপারের ওপরেই কিন্তু এন্ট্রান্স পরীক্ষা অলমোস্ট হবে, সাবজেক্টের ওপরেই এন্ট্রান্স হবে, তার সাথে কিছু জিকে বা এই যে ব্যাপার এগুলো কিন্তু থাকবে। তো এন্ট্রান্সের প্রশ্ন যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবে। ফর্ম ফিল আপ যখন করবে এন্ট্রান্সের জন্য একটা ফিস তোমাদেরকে নিয়ে নেওয়া হবে এবং সেখানে প্রশ্নও তোমরা পেয়ে যাবে এবং সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার বা এন্ট্রান্সের যে সিলেবাস সেটা তোমরা পেয়ে যাবে যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটেই। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তাড়াতাড়ি অ্যাডমিশন প্রক্রিয়া সব কিন্তু শুরু হয়ে যাবে। তাই নিশ্চিন্ত একটা সুখবর এই মুহূর্তে তোমাদের দিলাম, তার জন্য প্লিজ ভিডিওটা লাইক করে দিও। এবার আসি যাদবপুর ইউনিভার্সিটিতে এন্ট্রান্সের পর কি হয়। এন্ট্রান্সের পর যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয় তাদের একটা মেরিট লিস্ট পাবলিশ হয়। সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেতে হয়। সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য পেমেন্ট করে দিতে হয়। পেমেন্ট করে দিলে তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল। তারপর তোমার ক্লাসের নোটিফিকেশন আসবে, তোমাকে ক্লাস করতে হবে সেইভাবে। এই হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অ্যাডমিশনের পুরো প্রক্রিয়া। আশা করি এখান থেকে পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে যাদবপুরে কিভাবে ভর্তি হবে। এবার আসি প্রেসিডেন্সি যে অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলে প্রেসিডেন্সির। দেখো, প্রেসিডেন্সিতে WBJER মাধ্যমে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে পাবডেট এক্সাম সেটা কন্ডাক্ট হয় এবং সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিশন প্রেসিডেন্সিতেও হয়ে থাকে। আর বাদবাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে একদম পরিষ্কারভাবে মেরিট বেসিস অ্যাডমিশন হবে, এত চিন্তা করার কিছু নেই। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজে ভর্তি হবে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।